আপনারা জানেন বিগত সরকার যখন ছিল তখনও এই গার্মেন্টস মালিকেরা যারা শ্রমিকদেরকে তার প্রভাব খাটিয়ে ছাঁটাই নির্যাতন করে এসেছিল, যেভাবে তাদের মুখ বন্ধ করে রেখেছিল, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তখন এই শ্রমিকেরা কথা বলতে পারে না। আর সেই সুবাদে এই গার্মেন্টস মালিকেরা ওই স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক এবং স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় তারা দিনের পর দিন শ্রমিক হয়রানি করে এসেছিল। তাই যখন এই বৈষম্য বিরোধী এবং গণ অভ্যুত্থান শুরু হলো, তারপরে যখন এই মানুষেরা স্বাধীনতা পেল, তখন থেকে ওই সকল স্বৈরাচার সরকারের যে লেজুর ভিত্তিক মালিকেরা তারা শ্রমিকদেরকে বিভিন্ন কৌশলে হয়রানি নির্যাতন শুরু করলো আবারও। কারণ তারা জানে যে এখন নির্যাতন করলে শ্রমিকেরা প্রতিবাদ করবে, আর এই প্রতিবাদটা হবে দেশের জন্য অশুভকর। তাই তারা জেনে বুঝে এই শ্রমিকদেরকে নির্যাতন শুরু করেছে। আমরা তাই এই নতুন সরকারকে বলতে চাই, এই সকল মালিকদেরকে চিহ্নিত করুন, অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর না হলে তারা এই দেশের শিল্পকে কিন্তু ধ্বংস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে, সকল প্রশাসনের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু আমরা যদি বলতে চাই এই শিল্প পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাই তারা প্রতিনিয়ত ওই সকল স্বৈরাচার মালিকদের প্রতিনিয়ত সহযোগিতা করে এসেছে। শ্রমিকেরা কোনো কথা বলতে চাইলে তাদেরকে রাতের বেলায় তাদেরকে হুমকি ধামকি, তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আশুলিয়াতেও এই শ্রমিক নির্যাতনের প্রতিবাদে যখন আমরা একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, সেই শিল্প পুলিশের প্রতিনিধিরা আমাদেরকে রাতের বেলা হুমকি দেওয়া হচ্ছে, আপনারা কি দেশে থাকতে চান কিনা, আপনাদের কিন্তু অবস্থা খারাপ হবে, আপনারা কোনো কথা বলতে পারবেন না। তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কিসের স্বাধীনতা পেলাম? আমরা যদি আমাদের অধিকারের কথা বলতে না পারি, আমরা যদি আমার শ্রমিকের উপরে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করতে না পারি, তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা? তাই আমরা বলতে চাই, এই চিহ্নিত করে যে সকল গার্মেন্টস মালিকেরা শ্রমিক হয়রানি নির্যাতন করছে, প্রতিনিয়ত ছাঁটাই করছে, যাদেরকে ব্ল্যাক লিস্টের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে অতি প্রয়োজন অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈরাচার মালিকদের যেভাবে প্রশাসন থেকে সহযোগিতা করা হচ্ছে, একটা সময় এই শ্রমিকেরা আবারও ফুসে উঠতে পারে। তাই এই শ্রমিকেরা ফুসে ওঠার আগেই এই সকল মালিকদের চিহ্নিত করুন, এবং যারা এই প্রশাসনের পোশাক পরে যারা মানুষের সাথে খারাপ আচরণ করছে, যারা স্বৈরাচারদেরকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এটাই আমাদের কাছে এবং আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।